আচ্ছা, আমরা যখন কোনো ওয়েবসাইটের কাজ নেব ফেসবুক বুস্টিং এর, তখন যদি সেলের কাজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইউজার আছে বা রিটার্গেটিং যখন করব, তখন ওই ওয়েবসাইটে যে ভিজিটর আছে এদেরকে নিয়ে যদি টার্গেট করি তাহলে আমার রেজাল্ট ভালো আসবে। এদেরকে টার্গেট করব কিভাবে, বা ওই ইউজারগুলো ফেসবুক যে চালায় তাদের আইডিগুলো কীভাবে পাবো, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মাল টুলসে যাবেন, যার পর হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এখানে যাবেন। এখন আপনাদের যাদের হচ্ছে নতুন একদম অ্যাকাউন্ট, তাদের এখানে এরকম কিছুই থাকবে না, এখানে একবারে ফাঁকা থাকবে, এখানে পিক্সেল ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্রিয়েট যেখানে থাকবে ওখানে ক্রিয়েট দিলে আপনার হচ্ছে এরকম একটা নাম চাবে, প্রথমে যে কি নামে তৈরি করতে পারছেন সেটা দিতে হবে, দিলে এরকম একটা আইডি দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এই পিক্সেলের মাধ্যমে হচ্ছে আমরা মূলত একটা ওয়েবসাইটের যে ইয়েগুলো আছে, ট্রাফিকগুলো আছে, এগুলোকে ট্র্যাক করতে পারি। আমি নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা প্লাস হচ্ছে পিক্সেল কিভাবে ইনস্টল করবেন, সেট আপ করতে হবে, এগুলো দেখাই দিব। আপাতত শুধু পিক্সেল ক্রিয়েট করাটা দেখে রাখেন। জাস্ট হচ্ছে আচ্ছা, এখানে যদি ক্রিয়েট দিই, ক্রিয়েট অ্যাড, আচ্ছা এখানে দেখেন যে ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স। আমি যে এর আগে প্রমোশনটা দিছি এই পিক্সেল দিয়ে, সেই পিক্সেলে হচ্ছে যে ইউজারগুলো আসছে তারপরে বেস করে হচ্ছে আমি একটা রান করতে পারি, মানে ওই টাইপেরই ইউজারগুলোকে দেখাবে। সাপোজ হচ্ছে কেউ হলো ব্যাগ লেখে সার্চ করে, এরকম আরও হয়তো ইউজার আছে যারা আমার একটা দেখেনি, তো এই টাইপের যারা ইউজার আছে তাদের কাছে হচ্ছে আমার একটা পৌঁছে দিই। এটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। আর ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, এটা তো জানি দেখালাম, নতুন করে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করা। এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড সেম কাজ। এ হচ্ছে মেনলি টোটালি বিষয়। আর পিক্সেলটা মূলত হচ্ছে ওয়েবসাইটে সেট আপ করতে হয়। প্রথমে আগে এখান থেকে পিক্সেলটা ক্রিয়েট করে নিতে হবে। এরপরে আপনাদেরকে দেখা হচ্ছে রিটার্গেটিং। গতকাল বলছিলাম যে রিটার্গেটিংটা কীভাবে করতে হয়, এটা দেখেন। প্রথম যেই নতুন যদি কোনো আপনার হলো অ্যাড ম্যানেজার থাকে, সেখানে আপনি কোনো হচ্ছে রিটার্গেটিং করতে পারবেন না, রিটার্গেটিংয়ের কোনো অপশনও পাবেন না। যদি আপনার অ্যাড ম্যানেজারটা পুরাতন হয় বা কোনো পেজে যদি হচ্ছে কোনো অ্যাড রান করেন, তারপরে আপনি হচ্ছে রিটার্গেটিংয়ের অপশনগুলো পাবেন। এই যে অডিয়েন্স, আপনি এখানে ক্লিক করবেন থ্রি ডটে, দেন অডিয়েন্স। আচ্ছা যাই হোক, এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন। আপনি যে হচ্ছে আচ্ছা ক্রিয়েট লুক লাইক, এখানে যে গেট স্টার্টে ক্লিক করেন,
এই যে এখানে হচ্ছে আপনারা যে আগের অডিয়েন্স আছে এটা এখানে চাইলে আপলোড করতে পারেন। এটা হচ্ছে ওই ফাংশন দিছে। যাই হোক, এখানে আর একটা অপশন ছিল, আচ্ছা ওটা কেটে দিতে হবে। আচ্ছা আরেকবার একটু দেখাই, গেট স্টার্ট, এটা যদি কেটে দিই, কেটে দিলে দেখেন ইয়োর সোর্স, আগে এই ফাংশনটা ছিল না, আগে ডিরেক্টলি এই ফাংশনগুলো দেখাতো, চেঞ্জ করছে মনে হয়। এই যে আপনার ওয়েবসাইট পিক্সেল অ্যাড করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসে তাদেরকে ট্র্যাক করবেন। এখানে চাইলে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কাস্টমার যারা একবার আপনার ওয়েবসাইটে ঢুকছে তাদেরকে আপনি ট্র্যাক করে নিতে পারবেন পিক্সেলের মাধ্যমে। তো চাইলে আপনি যখন অ্যাড অন করবেন তখন এটা সেট আপ করে দিতে পারেন। কাস্টমার লিস্ট, আপনি যদি কোনো কাস্টমার লিস্ট করা থাকে আপনার পেজে হয়তো মেসেজ করছে যারা, তাদেরকে চাইলে হচ্ছে এখান থেকে হলো আপনি টার্গেট করতে পারেন। অ্যাপস অ্যাক্টিভিটি, আপনার ওয়েবসাইটে যদি কোনো অ্যাপস থাকে সেখান থেকে আপনি হচ্ছে তাদেরকে টার্গেট করতে পারবেন। অফলাইন অ্যাক্টিভিটিস, আমরা যখন অ্যাড বুস্ট করতে গেছি তখন ম্যানুয়ালি যে হচ্ছে আপনার স্টোর আছে এটা ভিজিটের একটা অপশন ছিল, তো সেটা যদি থাকে তাহলে আমি চাইলে হচ্ছে সেটা এখানে অ্যাড করতে পারি। এখানে হচ্ছে ভিডিও, আমরা যদি কোনো ভিডিও অ্যাড রান করি তো সেই ক্ষেত্রে সেই ভিডিওতে যারা আপনার হচ্ছে ভিউ করছে তাদেরকে টার্গেট করতে হবে। এখানে যদি ক্লিক করি দেখেন, আচ্ছা আচ্ছা এগুলো একটা করে বলে যাই, দেন হচ্ছে দেখেন যেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা ফলোয়ার্স আছে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড রান করতে চান তো সেক্ষেত্রে তাদেরকে টার্গেট করতে পারেন। বা তারা যদি হচ্ছে ফেসবুকে হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা যদি অ্যাড করে রাখে তা তাদেরকে আপনি টার্গেট করতে পারছেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। এরপর হচ্ছে লিড ফর্ম দিয়ে যদি কোনো অ্যাড রান করে থাকেন সেখান থেকে তাদের লিডগুলো আসছে এবং তাদেরকে রিটার্গেট করতে পারেন। ইভেন্ট সেমভাবে, ইভেন্ট যে অ্যাডটা আছে এটা যদি রান করেন তো তারপরে যারা আপনার ইভেন্টে জয়েন ছিল তাদের কাছে একটা রান হবে সেন্টার। এরপর হচ্ছে ফেসবুক পেজ, যারা হচ্ছে ফেসবুক পেজ আপনার লাইক দিয়ে রাখছে শুধুমাত্র তাদের কাছে পৌঁছাবে। শপিং আছে, ইভেন হচ্ছে অন ফেসবুক লিস্টে। এখন ভিডিওটা দেখায়, ভিডিওতে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টাইপ, যে তারা কত সেকেন্ড পর্যন্ত দেখছে তার উপরে বেস করে আমি তাদেরকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারি। আর যেটা 25% দেখছে পার্সেন্টেজ হিসেবে আমরা হচ্ছে এখানে চাইলে অ্যাড করে রাখতে পারি। এরপর হচ্ছে কতদিন, লাস্ট কত দিনে ভিজিট করছে, 365 দিন নাকি 10 দিন নাকি 7 দিন নাকি 1 মাস নাকি গত বছর, তো তার উপরে বেস করে আমরা হচ্ছে এখান থেকে টার্গেট করতে পারি। অডিয়েন্স নাম, ডিসক্রিপশন, এটা যে কোনো কিছু দিতে পারি। তারপর এখানে চাইলে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, ক্লিক করলেই আপনার হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা যখন হচ্ছে অ্যাড রান করবো তখন সেই অডিয়েন্সটা আমরা ওখানে ইউজ করতে পারি। আমি এটা আরেকবার একটু এডিট করি। আচ্ছা, প্রথম সেকশনে যেহেতু আমাদের অডিয়েন্স সিলেক্ট করার সিস্টেম নেই, আমাদের অপশন হচ্ছে দ্বিতীয় যে সেকশনটা আছে এখানে হচ্ছে আমরা অডিয়েন্স সিলেক্ট করি। তো আমরা যেহেতু হচ্ছে গত ক্লাসে একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি, ইভেন এর আগেও আমি অনেকগুলো অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি, তো সেগুলো কিভাবে ব্যবহার করবো সেটা আমি দেখাচ্ছি। বা ওখানে যদি আমরা যেটা দেখলাম যে লুক লাইক অডিয়েন্স বা রিটার্গেটিং, আগে যারা হচ্ছে আমার ভিডিওতে বা পোস্টে এঙ্গেজমেন্ট ছিল বা এঙ্গেজ ছিল বা যারা হচ্ছে আমার ওয়েবসাইট ভিজিট করছে বা ওয়েবসাইটের যে ট্রাফিকগুলো আছে তাদের কিভাবে কাজে লাগাবো সেটা তো দেখলাম। তাদেরকে যদি নিয়ে যদি একটা যদি গ্রুপ যদি ক্রিয়েট করে রাখি, অডিয়েন্স যদি ক্রিয়েট করে রাখি, সেটা কিভাবে এখানে ইউজ করতে পারি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে আসার পর দেখেন আমাদের হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করার কিন্তু একটা অপশন ছিল, সেভ অডিয়েন্স। এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্সে যদি ক্লিক করি, হ্যাঁ দেখেন এখানে লুক লাইক অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স আছে, এখানে অপশন আছে। আমি হচ্ছে যে কাস্টম অডিয়েন্সগুলো সিলেক্ট করে রাখছি এই যে এই দুটো এখানে দেখাচ্ছে আমাকে।
ইভেন হচ্ছে আরও আছে, এখানে ইউজ সেভ অডিয়েন্স লেখা আছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমি যেগুলো একদম সেভ করে রাখছি সেগুলো এখানে দেখাবে। দেখেন আমি যে নাম দিয়ে সিলেক্ট করে রাখছি, আমি যদি ইউএসএ দিয়ে রাখি, হ্যাঁ দেখেন এখানে অটোমেটিক আছে লোকেশন চেঞ্জ। আমি যে ইন্টারেস্ট দিয়ে রাখছি সেগুলো এখানে আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি সেটা আছে, জেন্ডার কোনটা সিলেক্ট করছিলাম সেটা আছে, কত এজ থেকে কত এজ ছিল সেটা আছে। আবার এখানে যদি ক্লিক করে আমি যদি হচ্ছে আরেকটা সিলেক্ট করে রাখছি, এটা যদি ক্লিক করি তারা দেখেন এখানে অডিয়েন্স দেখেন লোকেশন কিন্তু চেঞ্জ, মালয়েশিয়া। এজ কত থেকে দিছি সেটা দেখাচ্ছে, তারপরে কারা কারা হচ্ছে এটার প্রতি ইন্টারেস্ট আমি যেগুলো সিলেক্ট করে রাখছি সেম সেই জিনিসগুলো এখানে আছে। আপনারা যখন অনেকগুলো কাজ করবেন তখন আপনারা চাইলে এভাবে একটা একটা করে সেভ করে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য, যেন পরবর্তীতে এটা কাজে দেয়। বা দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার যে অডিয়েন্সগুলো এখানে হচ্ছে রাখছেন এদের কাছে তো আপনি সেল করছেন, আপনি চাচ্ছেন যে সিমিলার টাইপের হচ্ছে অডিয়েন্সের কাছে আপনার হচ্ছে এই জিনিসগুলো পৌঁছায়, তাদের কাছে পৌঁছায় নাই তাদের কাছে পৌঁছায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এডিট করবেন। আচ্ছা এখান থেকে না, আপনার নর্মালি হচ্ছে যে এখান থেকে একটা রান থাকা অবস্থায় আপনার হচ্ছে এখান থেকে লুক লাইক অডিয়েন্স দিতে হবে। এই একটাই সেকেন্ড টাইম আপনাকে হচ্ছে রান করতে হবে, রান করে হচ্ছে এখানে লুক লাইক দিলেই আপনার হচ্ছে এই একটা যাদের উপরে রান করছেন এদের সিমিলার যারা আছে তাদের কাছে হচ্ছে আবার এই একটা রান হয়ে যাবে। সিম্পল এটা। দেন আপনি যদি এখন অ্যাড রান করেন তাহলে আমি যেই অডিয়েন্সগুলো সিলেক্ট করে রাখছি এই অডিয়েন্স হচ্ছে যারা ছিল তাদের কাছে তো অ্যাড পৌঁছাইছে, এদের মতো সিমিলার যে যারা আছে তাদের কাছে হচ্ছে আমার পরবর্তীতে অ্যাডটা পৌঁছাবে। এখন আপনি যাচ্ছেন যে এখান থেকে ট্রাফিক দিছিলাম, চাল আপনার কনভারসেশন দিতে পারেন, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ক্যাটালগ সেল দিতে পারেন, লিড জেনারেশন দিতে পারেন, ভিডিও ভিউ দিতে পারেন, আপনাদের ইচ্ছা। পরবর্তীতে চাইলে এটা চেঞ্জও করতে পারেন ড্রাফট করে রাখার পর। স্পেশাল ক্যাটাগরি সম্পর্কে তো গত ক্লাসে আমি বলেই দিছি, যদি স্পেশাল ক্যাটাগরিতে কোনো বুস্ট করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এই মোটামুটি হচ্ছে অ্যাড ম্যানেজারের কাজ। আপনারা যখন বুস্টিং করবেন তখন এই বিষয়গুলো খেয়াল রেখে বুস্টিং করবেন, তাহলেই হবে। ভাইয়া ওই যে এক্সেল ফাইল দুটো নামিয়েছিলেন ওই দুটো কোথা থেকে নামালেন? আর কিছু আচ্ছা দেখান। ওটা আমি নরমালি দিছি, ওটার দরকার নেই, ঠিক আছে। তারপর আমি দেখাই দিচ্ছি একবার যে অডিয়েন্সে যাবে, ওটা কাস্টম অডিয়েন্স। আপনি যদি হচ্ছে সিলেক্ট করে এটা যদি একটা রেকর্ড দিতে হচ্ছে না না ওটা দিতে হবে না, ওটা দেওয়ার কোনো দরকার নাই। ওটা জাস্ট হচ্ছে আপনার সিস্টেম চেঞ্জ করছে তো আমি বুঝতে পারি না, এই জন্য ওটা ট্রাই করে দেখলাম, দ্যাটস ইট। এই যেখানে গেট স্টার্টে ক্লিক করবেন, এই যে এখানে ক্লোজ করে দিলে আপনার হচ্ছে অপশনগুলো চলে আসবে। আর আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে অডিয়েন্স সেভ করা আছে, যখন আমরা হচ্ছে কোনো অ্যাড রান করি, অ্যাড রান করলে তার একটা সিরিসি ফাইল আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। আপনি যদি চান যে ওই অডিয়েন্সে ওখানে আপলোড করবেন তারপর সেটাও করতে পারেন, যে যারা আপনার পোস্টে এঙ্গেজমেন্ট হয়েছে তাদেরকেই শুধু দেখাবেন, তার সেটাও করতে পারেন। তার জন্য হচ্ছে ওটা দেওয়া যায় যে আপনি একবারে টার্গেটেড কাস্টম যতটুকু আছে এতটুকুতেই শুধু দেখাবেন, তার সেক্ষেত্রে ওটা আপলোড করতে পারেন সিএসভি ফাইল আকারে। আদারওয়াইজ হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। দেখবেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকছেন, আপনাকে ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখবেন যে ওটার অ্যাড আপনি দেখতে পাচ্ছেন, এটার কারণে হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল।
ফেসবুক পিক্সেলের কারণে হচ্ছে আমরা হলো যে কোনো ওয়েবসাইটে ঢুকলে তখন হচ্ছে আমরা ফেসবুকে যখন আবার আসি তখন দেখবেন যে ওটার অ্যাডগুলো আমরা দেখতে পাই। যেমন ধরেন যে দারাজের ওয়েবসাইটে যখন ঢুকবেন, ঢোকার পর ফেসবুকে আসবেন, দেখবেন যে কিছুক্ষণ পর পর আপনাকে হচ্ছে দারাজের এই অ্যাডভার্টাইজমেন্টগুলোই দেখাচ্ছে। আলি এক্সপ্রেসে যাবেন, আলিবাবাতে যাবেন, দেখবেন যে পরবর্তীতে আপনাকে ওই অ্যাডগুলোই বেশি দেখাচ্ছে। বা আপনি হচ্ছে ইভালিতে যাবেন, যে কোনো ওয়েবসাইটে দেখবেন যারা যারা বড় বড় ওয়েবসাইট আছে এরা রেগুলার হচ্ছে রিটার্গেটিং করে। ইভেন হচ্ছে তাদের হচ্ছে ফেসবুক যে পিক্সেলটা আছে এটা হচ্ছে সেট আপ করা আছে। এখন বিষয় হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল অ্যাড করা আছে কিনা বা অ্যাড করতে হবে কিনা এটা দেখার জন্য কিছু প্লাগইনস আছে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে যখন ওই আপনার পিক্সেল সেট আপ করাটা দেখাবো তখন আমি এই অ্যাডন্সগুলোও দেখাই দিব। ওগুলো হচ্ছে আপনাদের ক্রম ইনস্টল করে রাখতে হবে। অবশ্যই যারা ফোন ইউজার তারা কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে? এটার জন্য অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে। ভাইয়া হ্যাঁ, আমি বলছি যে সিএসভি ফাইলটা আপনি ডাউনলোড করছেন না? ডাউনলোড করছি এই যে এখানে এখানে যে ক্লিক করলেন না, এই যে গেট স্টার্ট, এখানে ক্লিক করলে এটা জাস্ট একটা স্যাম্পল টেমপ্লেট দেয়। এখানে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে। এটা আমার দরকার নেই, আচ্ছা ভাই, বুঝছি। এখানে দিয়ে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আমি ফাইলটা একটু দেখাই আপনাদের, ফাইলের মধ্যে কি আছে। জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? আপনার কোনো ক্লায়েন্ট আছে, সেগুলোর হচ্ছে যে ইমেল, দেন হচ্ছে তাদের ফোন নাম্বার, এরপর জিপ কোড, এগুলো আপনি চাইলে হচ্ছে ওখানে সেট আপ করতে পারেন। অনেকে লিড জেনারেশন করে না, এই ইনফরমেশনগুলো যে রেখে হচ্ছে ডিরেক্টলি এভাবে ওরা আপলোড দেয় যে এই লোকেশনে যারা আছে এরা আছে, এদের টার্গেটে, এদের কাছে হচ্ছে পৌঁছে যাবে। ফোনে একটা নোটিফিকেশন যায় এক্সট্রা ভাবে। এটা করার জন্য হচ্ছে ওটা অনেকে ইউজ করে, তো আমাদের ওটা দরকার নাই প্রথম অবস্থায়। যদি কোনো ক্লায়েন্ট চায় কাস্টম অডিয়েন্স যদি আপনাকে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করে দেবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি এভাবে কেটে দিয়ে রিটার্গেটিং করতে পারেন। ওকে, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, না কোথা থেকে কোথায় গেছি যদি না বুঝতে পারেন কোশ্চেন করতে পারেন, আমি নেক্সট আরেকবার দেখাই দিব। তোরি আপু এত লেট কেন? ক্লাস তো শেষের দিকে। সেজন্য আর কি লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ভিডিও একটু দেখে নিন কষ্ট করে, কারণ জি ভাইয়া, যেহেতু অনেকটু দেখাইছি, আবার রিপিট করতে গেলে সময় লাগবে। জি ভাইয়া বুঝতে পারছি। সমস্যা নেই ভাই, কন্টিনিউ করুন, আমি পরবর্তীতে ভিডিওটা দেখে নিব। আচ্ছা আচ্ছা, এইটুকুর মধ্যে যারা ক্লাস করছেন প্রথম থেকে তাদের তো কারো কোনো প্রবলেম নাই? ওকে, কারো কোনো প্রবলেম নাই তখন ঠিক আছে। এরপর হচ্ছে ও কার্ড অ্যাড করে দেখাতে চাইছিলাম না, কার্ড অ্যাড করার জন্য যে বিলিং লেখা আছে এই বিলিং এ ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবেন, দেন বিলিং। আপনারা কি আমি যা দেখাচ্ছি আপনারা কি সেটাকে প্র্যাকটিস করেন? আমার তো মানে প্র্যাকটিস করলে তো কোশ্চেন থাকার কথা। জি ভাইয়া করি, নিজের পেজের মধ্যে প্র্যাকটিস করতেছি ভাইয়া জিনিসগুলো। নিজের পেজের মধ্যে তো কাজ করতেছেন, অ্যাড ম্যানেজার কি ট্রাই করছেন? না ভাইয়া, অ্যাড ম্যানেজার এখন ট্রাই করিনি। একটা লিমিট হলে তারপরে নাকি ট্রাই করতে হয়, যে নির্দিষ্ট একটা ভিউয়ার বা ফলোয়ার আসলে 1000-এর মতো, তখন নাকি হয় অ্যানাবল। এই জন্য ভাইয়া এখন এটাতে যেতেছি আমি এই জন্য তো একটা লিঙ্ক দিয়ে দিছিলাম গ্রুপে, ট্রাই করতে পারেন। যদি না হয় তারপরে তার একটা ব্যবস্থা তো নিতে হবে না। আচ্ছা, আমার অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্ট মোডে আছে, এজন্য ওদিকে ঢুকতে পারতেছি না।
আচ্ছা ঠিক আছে, আপনাদের যা যা প্রবলেম আছে আমি তাহলে ঠিক করে দিচ্ছি। তো প্রবলেম গুলো বলবেন, তাহলে না একজন করে দেখাই দিতে পারি আমি। আচ্ছা যাক, বিলিং এ গেলেন, যাওয়ার পর এখান থেকে হলো পেমেন্ট সেটিংস। অনেক সময় ডিরেক্টলি যদি কার্ড অ্যাড না করা থাকে তাহলে আপনার এখানে আছে কার্ড অ্যাড করতে হবে। ওকে, এখানে আসার পর আমার কার্ড অ্যাড করা আছে এখানে মোটামুটি, যাই হোক 3টার মতো কার্ড অ্যাড করা আছে। আবার এখানে হচ্ছে অনেক সময় হচ্ছে একটা ক্রেডিট লিমিট থাকে, ওই ক্রেডিট লিমিট যদি আপনি হচ্ছে ইয়ে করেন তাহলে হচ্ছে আপনাকে এখানে হলো বোনাস দেয় ওরা, এই বোনাস দিয়ে হচ্ছে অ্যাড রান করা যায়। অনেকে বলে না, দেখেন যে ফেসবুকে কুপন অ্যাড সেল করে, কুপন বিক্রি করে, তারা হচ্ছে এগুলো শুধুমাত্র যদি এগুলো দিয়ে যদি অ্যাড রান করেন তার তখন পরবর্তীতে প্রবলেম হয়। আপনি যদি স্পেন্ড না করে যদি হচ্ছে শুধু কুপন কিনে কিনে যদি অ্যাড রান করেন, তারা যে পেজের অ্যাড রান করবেন ওই পেজের প্রবলেম হয়, অনেক সময় পেজ ব্যান করে দেয়। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কোনো সময় হচ্ছে এই কুপন দিয়ে শুধুমাত্র আপনি হচ্ছে অ্যাড রান করতে যাবেন না, সেটা ক্লায়েন্টের হোক বা নিজের হোক। আচ্ছা, এখন হচ্ছে এখানে অ্যাড পেমেন্ট মেথড, আপনাদের এখানে তো কোনো কিছুই থাকবে না, শুধু অ্যাড পেমেন্ট মেথডটা লেখা থাকবে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে পেপাল অপশন আছে, কার্ড অপশন আছে, আবার হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ডের অপশন আছে। আপনাদের যা যেটা আছে সেটা অ্যাড করতে পারেন। পেপাল যেহেতু বাংলাদেশে লিগাল না, সেহেতু আপনাদেরকে কার্ডই অ্যাড করতে হবে, কোনো অপশন নেই। আর পেপাল যদি কারো যদি বাইরের দেশে কেউ যদি থেকে থাকে, কেউ যদি ভেরিফাই করে দিতে পারে, সেখান থেকে আপনি যদি ইউজ করতে পারেন তাহলে করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ডেড। তবে আমার সাজেশন হচ্ছে যে বাংলাদেশ থেকে ইউজ করতে গেলে প্রবলেম হয়, যতই বলুক যে আপনার হচ্ছে ভেরিফাইড পেপাল, কাগজপত্র দিয়ে ঠিকঠাক করে দিব, ওই পেপালগুলো ব্যান্ড হয়ে যায়। টুডে অর টুমরো ব্যান্ড হবেই, মিস নাই। ওরা শুধুমাত্র টাকা আর্নিং করার জন্য ওরা এগুলো উল্টাপাল্টা কথা মানুষকে বোঝায়, এছাড়া কিছু না। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যদি বাইরে কারো থেকে অ্যাকাউন্ট করে নেই, আর আমাদের দেশের আইপি দিয়ে চালালে কোনো সমস্যা হবে? সমস্যা হলে তাকে আবার দিতে হবে, সে সলভ করে দিবে। তার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে কার্ডের সিভিসি নাম্বার, এগুলো দিতে হয়। সে যদি দেয়, আপনার যদি এত ক্লোজ কেউ যদি থেকে থাকে তাহলে আপনি নিতে পারেন, বাট আপনার হচ্ছে লিমিট করে দেয় অ্যাকাউন্ট। ম্যাক্সিমাম টাইমে ওদের একটু সন্দেহ হলে আপনার লিমিট করে দিবে। আচ্ছা, আর যে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিবে, সে যদি আপনার হচ্ছে দেশের বাইরে থাকে, ইউএসএ যদি থাকে, তাহলে কিন্তু পার ইয়ার আপনি যা ট্রানজাকশন করবেন, যা ব্যবহার করবেন, তারপরে কিন্তু তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। সো আপনি যদি এটা যদি ট্যাক্স যদি পে করেন তাহলে আপনি তারটা ইউজ করতে পারেন। আপনার যদি খুব ক্লোজ কেউ হয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন, বাট আপনাকে ট্যাক্স দিতে হবে অবশ্যই ইউএসএ, এটা মাথায় রাখবেন। আর পেমেন্ট মেথড অ্যাড করার জন্য ইউএস না, হ্যাঁ বল, যে মালয়েশিয়া, আপনার সিঙ্গাপুর, সৌদি আরব, এখানে থাকি তো কি আপনার দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া লাগবে? এখন ওই দেশগুলোর কথা আমি জানি না সঠিক, হয়তো দিতে হতেও পারে, নাও দিতে হতে পারে, এটা অবশ্য যারা ইউজ করে এরা বলতে পারবে। আমি আসলে ইউএস এর বিষয়টা জানি, বাকি দেশগুলোর অবশ্য সিস্টেমগুলো জানি না, শুনি নাই কখনো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে ক্রেডিট কার্ড বা ভার্চুয়াল কার্ড নাম অ্যাড করা যাবে? ভার্চুয়াল কার্ড অ্যাড করা যায়, তবে আবার অনেক সময় কিছু কার্ড অ্যাড নেয় না। পেয়ার এর কার্ড কি নেবে নাকি তারা? এটা ট্রাই করে দেখতে হবে, আমি আসলে কখনো ট্রাই করি নাই। পে অনার কার্ডটা আগে নিত, এখন যতদূর জানি আমি যে হচ্ছে কার্ড এখন অ্যাড নিচ্ছে না পে অনারটা। সো তারপরে হয়তো অনেকে কার্ড হয়তো অ্যাড নিচ্ছে, ট্রাই করে দেখতে পারেন। আপনারা যে কোনো কার্ড অ্যাড করে দেখতে পারেন, ট্রাই অ্যাপ্লাই করতে করলে দিয়ে পারেন। দেয় আর কি। হ্যাঁ ট্রাই করে দেখতে পারেন আপনারা। আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস ছিল যে পেওনারে যদি ধরেন কিছু ডলার আছে, যেমন আমার মানে ফাইবার থেকে $40 আর কি আমি পেওনারে নিয়েছিলাম, কিন্তু ভাইয়া পরবর্তীতে ওইটা আর বের তো করা যাবে না, কারণ ভাইয়া $50 না হলে বের করা যায় না। তো ওইটা কি আমি এখানে ইউজ করতে পারবো অন্য জায়গায়? অন্য জায়গায় আপনার কার্ড লাগবে, কার্ড ছাড়া তো আপনি ব্যবহার করতে পারবেন না।
মানে ওই অ্যাকাউন্ট থেকে করা যাবে না সরাসরি? না না, অ্যাকাউন্ট থেকে করা যাবে না। আর একটা বিষয়, সেটা হচ্ছে কার্ড নিলে আপনার হচ্ছে ওই কার্ড অ্যাক্টিভেশনের জন্য কারা হচ্ছে $13 কাটে, কারা $25 কাটে। আর মানে যত থেকে সব টাকা শেষ ভিতরে। আবার প্রতি মাসে মাসে আপনার হচ্ছে $3 করে চার্জ কাটে। কাজ না চেয়ে বাজনা বেশি। জি হ্যাঁ, সেটা তো অনেক আমরা বেশি। যারা ছোট ফ্রিল্যান্সার আছি তাদের জন্য কার্ড না। না ভাই, আর তো কাজ পাইতেছি না। অনেক আগে করতাম কোর্সের সময়, এখন আর কিছু করি না ভাইয়া। তো $40 পড়ে আছে ভাইয়া। আচ্ছা। তো ভাবতেছিলাম ওটা বাই করা যায় নাকি কোনোভাবে। ওটা একটা হেল্প করতে পারবো, সেটা হচ্ছে যে ওটা চাইলে আর একটা পেওয়ানোর অ্যাকাউন্ট ট্রান্সফার করে তার যদি হচ্ছে $50 থাকে বা $10 থাকে তার সাথে অ্যাড করে আপনি হচ্ছে উঠাইতে পারেন। আমার মনে হয় আছে। তাহলে পরবর্তীতে ওটা নিয়ে কথা হবে, সমস্যা নেই। হ্যাঁ, তো প্রতি মাসে যে $3 করে চার্জ কাটে ওইটা ডিউ থেকে যাবে না তো? না, ডিউ থাকে না। আপনি যদি থাকে তাহলে কাটবে, না থাকলে কাটবে না। আর যদি 2 মাস যদি হয়ে যায় তাহলে আপনার কার্ড ব্যান করে দেবে। ও 2 মাস এভাবে যদি কোনো ট্রানজাকশন না হয় তাহলে কার্ড ব্যান্ড হয়ে যাবে? ব্যান হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড এখানে সিলেক্ট করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর হচ্ছে কার্ডের উপরে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিবেন, কার্ড নাম্বার, দেন হচ্ছে মাস, সিবিসি নাম্বার। কার্ডের পিছনে তিনটা থাকে অক্ষর, যারা কার্ড পাবেন তারা দেখলে বুঝতে পারবেন। এটা দিয়ে এখান থেকে সেভ করলে এখানে কার্ড অ্যাড হয়ে যাবে। খুবই সিম্পল। ঠিক আছে, এখন বলেন কারো কোনো সমস্যা আছে এইটুকু নিয়ে বুঝতে? পেমেন্ট মেথড অ্যাড করা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? খুবই ইজি বিষয় এটা। আর যদি না, সমস্যা নেই। কারো অ্যাড ম্যানেজারে যদি হচ্ছে আপনার BIN নাম্বার চাই তাহলে হচ্ছে আমাকে একটু বলবেন, আমি ওটা দেখাই দেবো। ওটা না চাইলে আসলে দেখানো একটু টাফ। ওটার জন্য অবশ্যই আপনার টিন আইডি রেজিস্ট্রেশন করতে হবে। টিন আইডি রেজিস্ট্রেশন তো সবাই পারেন নাকি? আচ্ছা, জি ভাইয়া। না পারলেও সমস্যা নাই। আমি হচ্ছে কেউ যদি না পেরে থাকেন একবার একটু E10 লিখে ট্রাই করবেন। তারপরে যদি না হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, প্রথমে আগে আমি E10টা দেখাই দেবো যদি কারো অ্যাড ম্যানেজারে চায় সেক্ষেত্রে। আর যদি কারোই যদি না চায় তাহলে তো ঝামেলা মিটে গেল। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর বেশি দিন না দেখাই। নেক্সট ক্লাসে হচ্ছে ওই যে পিক্সেল কিভাবে ওয়ার্ডপ্রেসে সেটআপ করবেন এগুলো দেখাই দিব আমি। আর সবাই একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু প্রবলেমগুলো ধরতে পারবেন না। পেজ ক্রিয়েট করেন, কোথায় কি প্রবলেম হচ্ছে আমাকে জানান। জি ভাইয়া। তাহলে আমি তো সলভ করতে পারি। যদি আপনারা যদি প্রবলেম না শেয়ার করেন তাহলে কিন্তু প্রবলেমগুলো কিন্তু থেকে যাবে। হয়তো এখন মনে করতেছেন যে হচ্ছে পারবো, খুব ইজি মনে হচ্ছে, বাট পরবর্তীতে কাজ করতে গেলে কিন্তু প্রবলেম হবে, প্রবলেমগুলো ফেস করবেন, মনে থাকবে না। আবার দেখবেন যে নতুন নতুন কোনো প্রবলেম হয়তো সামনে ক্রিয়েট হচ্ছে। যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে তখন তো আর সলভ করাটা একটু আপনাদের জন্য টাফ হয়ে যাবে। আমাকে তো এভাবে অ্যাভেলেবল পাবেন না তখন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এখানেই অফ করে নেক্সট ক্লাসে সবাই টাইম মতো চলে আসবেন।